1125 কিলোমিটার দূরে অবস্থিত বর্তমান ইয়েমেনের রাজধানী সানাআ। ওইখানে খ্রিস্টান বাদশাহ নাম ছিল আবরাহা, একটা বড় গির্জা তৈরি করেছিল। এই গির্জা এত উঁচু ছিল যে কেউ যদি উপরের দিকে তাকাতো, মাথায় যদি ঢিলা ঢালা টুপি থাকতো তাহলে টুপিটা পইরা যাইত। এই জন্য এই গির্জার নাম ছিল কুল্লাইশ। কুল্লাইশ শব্দের অর্থ হচ্ছে টুপি পরে যাওয়া। বুঝতে পারছেন কি? তাহলে এত উঁচু ছিল এটার চূড়া। আব্রাহা ঘোষণা করে দিলেন, এখন থেকে এই গির্জার মধ্যেই যাবতীয় ইবাদত করতে হবে এবং হজের কার্যাবলী এখানেই করতে হবে। আরব দেশের কাবা ঘরে হজ করতে যাওয়া যাবে না। এই কথা শুনে আরবের কিছু যুবকেরা এই কুল্লাইশ নামক গির্জার ভিতরে ঢুকে রাতের বেলা টয়লেট করে দিছে। এই ঘটনাটা শুনছে আবার আব্রাহা। সে তো এটা শুনে রাগে তেলে বেগুনে জ্বলে উঠছে এবং সিদ্ধান্ত নিল কাবাগরকে আমি আর রাখবো না। এই সিদ্ধান্ত অনুযায়ী 60,000 সৈন্যবাহিনী নিয়ে 13টা বড় বড় হাতি নিয়ে সে চললো কাবাগরকে ধ্বংস করে দেবে। ওই হাতির মধ্যে বাইন্দা কাবাগর উগরায় নিয়ে আসবে। কথা কি পর্যন্ত বুঝতে পারছেন? আব্রাহা চলে যাচ্ছে, তার সাথে 60,000 সৈন্যবাহিনী এবং তার পরিবারের কিছু মানুষ। এই পরিবারের মানুষের মধ্যে একজন মহিলা ছিল, সে ছিল আব্রাহার আপন ভাতিজি। তার নাম ছিল হামামা। তার নাম ছিল কি? হামামা। যখন সে কাবাগর ধ্বংস করতে গেল, আল্লাহ তাআলা আবাবিল পাখির মাধ্যমে তাকে ধ্বংস করে দিলেন, এটা সবাই জানেন। ওই সময় আব্রাহার সৈন্যদের অবস্থা হয়েছিল 3 ধরনের। এক, কিছু সৈন্য দৌড়ে আবার সেই ইয়েমেন চলে গিয়েছিল নিজের জান বাঁচাইয়া। কিছু কিছু সৈন্যরা আবাবিল পাখির কঙ্করের আঘাতে মৃত্যুবরণ করেছিল। আর কিছু সৈনিকদেরকে, কিছু মানুষদেরকে বন্দী হিসাবে আরবের লোকেরা আরবের বাজারে বিক্রি করে দিয়েছিল। এটুকু বুঝছেন? কথা বলেন না রে ভাই। ওই হামামা যে মহিলাটা ছিল আব্রাহার ভাতিজি, তাকেও বিক্রি করে দেওয়া হলো আরবের দাস বাজারে। ওইখান থেকে তাকে কিনে নিয়ে গেল কে? খালফ। খালফ ছিল তখন সবচেয়ে বড় একজন ধনাঢ্যশালী। এই খালফের গড়ে যখন হামামা গেল, ওই গড়ের বান্দি অবস্থায় খালফের গড়ে আরেকটা গুলাম ছিল, তার নাম ছিল রাবাহ। এই দুইজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়। তাদের গড় থেকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে, যার নাম হচ্ছে বেলাল। তার নাম কি? বেলাল। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাজকুমারীর গড়ের ছেলে। এই পর্যন্ত বুঝছেন কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক ছিলেন প্রথমে খালফ। খালফ বেঁচে থাকাকালীন যখন ছিল, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মা ছোটবেলায় মারা গেছে। খালফ মারা যাওয়ার পরে এই বেলালের মালিক হলো তার ছেলে উমাইয়া। নাম কি? উমাইয়া। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 14-15 বছর, বা যুবক মানুষ, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে হাত রেখে ইসলাম কবুল করে নিল। আপনারা সবাই ঘটনা জানেন, তারপরে সংক্ষেপে একটু টাচ দিয়ে যাচ্ছি। তো উমাইয়া ছিল এত খারাপ মানুষ, আরব দেশের মধ্যে ইসলামে গ্রহণ করার কারণে যাদেরকে নির্যাতন করা হয়েছে, যারা নির্যাতন করেছে তাদের মধ্যে নাম্বার 1 ক্যাটাগরিতে ছিল ওই উমাইয়া। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। এই কাহিনী যখন উমাইয়ার কানে পৌঁছাইল, সর্বপ্রথম উমাইয়া বেলালকে ডাক দিয়া বলল, বেলাল, তোকে আমি ছোটবেলা থেকে লালন পালন করে আনছি, তুই হচ্ছস আমার বান্দির ঘরের গোলাম, গোলামের ঘরের গোলাম। তোর বাবা মা ছিল আমার বাবার গোলাম, তুই হইছস আমার গোলাম। তুই নাকি ইসলাম কবুল করেছিস, এই মুহূর্তে ইসলাম ত্যাগ করবি। বেলাল বললেন, মালিক মনিক, আপনার যাবতীয় হুকুম আমি মানতে রাজি আছি, কিন্তু এই কথা মানতে আমি রাজি। একবার যে আল্লাহকে আমি রব হিসাবে মেনে নিয়েছি, সেই রবকে আমি আমার জীবন থাকতে কোনোদিন ছাড়বো। এবার উমাইয়া দেখলেন না, সোজা আঙ্গুলে তো ঘি উঠে না। বেলালকে সাথে সাথে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হলো। 3 দিন পর্যন্ত দানা পানি ছাড়া বেলালকে রাখা হলো। 3 দিন পরে বের করে আনা হলো। বেলাল, আগের সিদ্ধান্তে অটল আছো নাকি আমার কথা শুনবে? বেলাল বলেন, আপনি যা ইচ্ছা তা করতে পারেন, আমি আপনার কথা শুনতে রাজি না, আমি ইসলাম ত্যাগ করতে রাজি। উমাইয়া ইবনে খালফ ছোট ছোট ছেলেদেরকে হায়ার করে আনলো। আনার পরে বলল, বেলাল, তুমি তো আমার রূঢ়তা দেখো নাই, আমার রুক্ষতা দেখো নাই। ছোট ছোট বাচ্চাদেরকে বললেন, তোমরা বেলালের গলার মধ্যে রশি লাগাও, তাকে মরুভূমির মধ্যে নিয়ে যাও, টেনে হিঁচড়ে 3 কিলোমিটার 4 কিলোমিটার পর্যন্ত তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো। বাদ দেন 3-4 কিলোমিটার, আপনারা যদি গলার মধ্যে রশি না
শুধু হাতের মধ্যে দুইজনে দইরা যদি এই হাতে এই পর্যন্তই নেয়, আপনার গতি কি বলেন তো ভাই? প্রিয় ভাইয়েরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে রেখে দেওয়া হলো। হাদিসে আসছে বালু তখন এত উত্তপ্ত ছিল, ওইখানে যদি এক টুকরো গোশত রাখা হতো, বালুর তাপে, সূর্যের তাপের সাথে সাথে ওই গোশতটা রান্না হয়ে যেত। এমন অবস্থায় এই বালুর মধ্যে বেলালকে রেখে দেওয়া হলো। শুধু রেখে দেওয়া নয়, বরং বড় একটা পাথর এনে তার বুকের মধ্যে চাপিয়ে দেওয়া হলো। উমাইয়া ইবনে খালদ বলল, বেলাল, তোমার বুকের মধ্যে যে পাথর দিয়েছি, এই পাথর ততক্ষণ পর্যন্ত তোমার বুকের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি আমার কথা না শুনবে। যেই তুমি আমার কথা শুনবে, সাথে সাথে তোমার বুকের উপর থেকে পাথর আমি নিয়ে নেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিন না খাওয়া মানুষ, কথা বলতে পারে না। এই যন্ত্রণায় তিনি চিৎকারও দিতে পারেন না। শরীরের মধ্যে ন্যূনতম শক্তি নাই। অস্পষ্ট স্বরে দুটি ঠোঁট নেড়ে নেড়ে তিনি যেন কি কথা বলেন। উমাইয়া ইবনে খালদ এর কাছে একজন এসে বলে, ও মালিক, বেলাল যেন কি অস্পষ্ট স্বরে বলে। উমাইয়া চলে গেলেন বেলালের কাছে, কান পেতে শুনে, বেলাল কি বলে? বেলাল বলতেছে, আহাদ আহাদ আহাদ। আহাদ মানে হচ্ছে এক, একক, একক। তার মানে হলো জীবন চলে যেতে পারে, যত কষ্টই হোক সহ্য করতে পারি, কিন্তু আমি এক আল্লাহকে যে মেনে নিয়েছি, সেই আল্লাহকে আমি বেলাল কোনোদিন ছাড়ব না।